সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন, পুনরায় সভাপতি বিপ্লব, সম্পাদক অভিজিৎ। সোনামুড়া প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার ক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় বিগত 3 বছরের কর্মকাণ্ডের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক অভিজিৎ বর্মধন। তার কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটিকে পুনর্নির্বাচিত করেন। তবে এবার কমিটির সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 9 জন করা হয়েছে এবং আগামী দিনে কমিটির মেয়াদ 3 বছরের পরিবর্তে 2 বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়। 9 জনের এই নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব চক্রবর্তী এবং সম্পাদক অভিজিৎ বর্ধন। এছাড়াও সহসভাপতি তাপস লস্কর, সহ সম্পাদক টোটন চৌধুরী, কোষাধ্যক্ষ অমিত দত্ত এবং অফিস সম্পাদক পদে নরেশ দাস মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন স্বপ্ন চক্রবর্তী, জহিরুল ইসলাম ও মোহাম্মদ মামুন। উল্লেখ্য, এবার কমিটিতে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক নরেশ দাস ও মোহাম্মদ মামুন। কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে প্রশাসনিক সহযোগিতা কামনা করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা সাধারণ সভায় মিলিত হয়েছি। আমাদের সাধারণ সভার মাধ্যমে পুরনো কমিটি রিজলভ করে নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং এই কমিটিতে সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছে বিপ্লব চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসাবে অভিজিৎ বর্ধন পুনর্নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছে অমিত দত্ত, সহসভাপতি হিসাবে তাপস লস্কর এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে টোটন চৌধুরী। তো আমাদের এই কমিটি বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি আজকে ঘোষণা করেছে। তার মধ্যে আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে যে আমাদের এই পরিকাঠামো এটাতে আমাদের সংকুলন হচ্ছে না, তাই আমরা নগর পঞ্চায়েত সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দাবি করব আমাদের জন্য যাতে পরিকাঠামো একটু বড় করে বা কোনো স্থান অথবা বড় পরিকাঠামোতে আমাদেরকে দেওয়া হয় এবং বিভিন্ন কর্মসূচি আমরা জনকল্যাণমূলক হাতে নিয়েছি। ভবিষ্যতে আমরা সেই রূপরেখায় কাজ করব। আমাদের এই বিভিন্ন যে পরিকল্পনা আছে সে ব্যাপারে নবনির্বাচিত সম্পাদক আপনাদের কাছে কিছু বলবেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।